অবশেষে শুরু হলো দুবরাজপুর বাইপাস নির্মাণের কাজ। সড়ক যোগাযোগকে আরও উন্নত করতে একটি নতুন গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ শুরু করেছে কেন্দ্রীয় সরকার। পশ্চিমবঙ্গের একাধিক জেলাকে সংযুক্ত করে কলকাতা থেকে উত্তরবঙ্গ ও উত্তর পূর্ব ভারতের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করার জন্য নির্মাণ হচ্ছে গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে। জাতীয় সড়ক বীরভূমের দুবরাজপুর পৌর এলাকার মধ্যে দিয়ে যাওয়ার ফলে শহরে সৃষ্টি হয় যানজট। আর এই যানজট থেকে মুক্তি পেতে বহুদিন ধরেই বাইপাস রাস্তার দাবি জানিয়েছেন দুবরাজপুরবাসী। শহরে বাইপাস রাস্তার প্রয়োজনীয়তার কথা স্বীকার করেছেন রাজনৈতিক দলগুলিও। রাস্তা সম্প্রসারণ করে গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর পর্যন্ত হলেও জমিজটের কারণে থমকে ছিল বাকি অংশ। ফলে দুবরাজপুর বাইপাস নির্মাণের কাজও শুরু করা যায়নি। তবে সমস্ত জট কাটিয়ে অবশেষে শুরু হলো দুবরাজপুর বাইপাস নির্মাণের কাজ। বহু দিনের দাবি পূরণ হতে চলেছে দুবরাজপুরবাসী। তবে বাইপাস নির্মাণের কাজ শুরু হতে তার কৃতিত্ব নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলের দাবি, সাংসদ শতাব্দী রায়ের উদ্যোগ ও সুপারিশের কারণে দুবরাজপুরে বাইপাস নির্মাণ হতে চলেছে। অপরদিকে বিজেপির দাবি, দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ সাহার উদ্যোগেই নির্মাণ হচ্ছে বাইপাস। তৃণমূলের দুর্নীতির কারণেই নাকি আটকে ছিল দুবরাজপুর বাইপাসের কাজ, এমনটাই অভিযোগ বিজেপির। প্রদীপ দাসের রিপোর্ট, নিউজ বার্তা। আমাদের দুবরাজপুর শহরের মধ্য দিয়ে গেছে 14 নম্বর জাতীয় সড়ক, যে রাস্তাটি খড়গপুর থেকে শুরু হয়ে মোরগ্রামে শেষ হচ্ছে। সেই রাস্তাটি দুবরাজপুর শহরের ভেতর দিকে থাকার জন্য প্রতিনিয়ত তীব্র যানজট হতো। স্কুল কলেজের ছাত্রছাত্রীরা, রুগীরা হসপিটাল যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন সময় এই যানজটের মধ্যে পড়তো এবং খুব অসুবিধার মধ্যে পড়তো। আমাদের সাংসদ মাননীয় শতাব্দী রায় সংসদে তুলেছিলেন যে দুবরাজপুরে বাইপাসের কাজ অতি শীঘ্রই শুরু করতে হবে। সেই মোতাবেক শতাব্দী রায়ের সুপারিশক্রমে এই কয়েকদিন আগে থেকে কাজ শুরু হয়েছে দুবরাজপুর শহরে বাইপাস। আমি ধন্যবাদ জানাবো হাইওয়ে কর্তৃপক্ষকে কাজ শুরু করার জন্য, এবং যে এজেন্সি পেয়েছে তারাও এসছিল পৌরসভায়, দেখা করেছে। তারা এই কাজ খুব ত্বরান্বিত তাড়াতাড়ি করবে। এবং সাতকেন্দুরি থেকে কোল্ড স্টোর হয়ে ওই রোড পর্যন্ত এই কানেকশন রোডটা কাজটা শুরু হলো। খুব ভালো উদ্যোগ। এবং দুবরাজপুর আমরা জানি সেই হেতুমপুরের রাজাদের আমলে কয়েকশো বছরের পুরনো শহর, রাস্তা খুবই ন্যারো, ছোট, তাই যানজট প্রতিনিয়ত হতো। সেই জায়গাতে দাঁড়িয়ে বাইপাসের খুবই প্রয়োজন ছিল, এবং এই বাইপাসটা তাড়াতাড়ি শুরু হওয়ার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় সাংসদ শতাব্দী রায়কে। দুবরাজপুরবাসীর জন্য এটা খুব সুখবর যে এই কাজ দীর্ঘ অপেক্ষার পর শুরু হয়েছে। দীর্ঘ অপেক্ষা কেন করতে হয়েছিল সেটা দুবরাজপুরবাসী জানে। এই যে তৃণমূলের দুর্নীতি বা অবৈধভাবে রাস্তার দুদিক দখল, সেই জায়গা থেকে উঠে আসতে সরকারকে নীতিন গডকরির টিমকে টাইম লেগেছিল। এবং আমাদের মাননীয় বিধায়ক তিনি এই রাস্তাটা যাতে যত সত্বর হয় তার পেছনে প্রথম থেকেই লেগেছিল। এবং তিনি নীতিন গডকরিজিকে একের পর এক লেটার দিয়েছে, ওনার মন্ত্রণালয়কে লেটার দিয়েছে, এবং মন্ত্রণালয়কে লেটার দেওয়ার পর নীতিন গডকরিজির সঙ্গে সরাসরি উনি দিল্লিতে গিয়ে দেখা করেছেন। এবং নীতিন গডকরিজি টিমও ওনাকে আশ্বস্ত করেছিলেন যে এই রাস্তা খুব তাড়াতাড়ির মধ্যে হচ্ছে। তো খুব সুখবর দুবরাজপুরবাসীর জন্য যে সে রাস্তা শুরু হয়েছে। কিন্তু এখানকার তৃণমূল নেতারা, তার সঙ্গে পরিযায়ী আমাদের সাংসদ মাননীয় শতাব্দী রায় এর ফল গোটানোর চেষ্টা করছে। ওরকমভাবে ফল গোটালে হয় না, কাগজ কথা বলে। আমাদের মাননীয় বিধায়কের কাছে সেই ডকুমেন্ট আছে যে লেটারগুলো উনি নীতিন গডকরিজিকে লিখেছিলেন, এবং তার পরিপ্রেক্ষিতে নীতিন গডকরিজির মন্ত্রণালয় ওনাকে আশ্বস্ত করেছিলেন এবং বলেছিলেন যে এই রাস্তা খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। তো যাক, তৃণমূলের দুরাচারের কে সরিয়ে একটা সুষ্ঠু কাগজপত্রের মাধ্যমে মানুষকে যথাযোগ্য প্রাপক দেওয়ার পর এই রাস্তা আবার চালু হচ্ছে। তো কেউ বললেই যে কাজ হয়েছে, উনি তো ওই তো দেখলেন সিউড়িতে একটা ওভারব্রিজ উনি জোর করে স্কুলের ছাত্রছাত্রীদেরকে নিয়ে এসে ওপেন করালেন। এটা ওনাদের কাজ। রোডের জায়গা চুরি, রোড চুরি, উদ্বোধন চুরি। কিন্তু আমাদের মাননীয় বিধায়ক
উনি দুবরাজপুরবাসীর সঙ্গে আছে, দুবরাজপুরবাসীর জন্য লড়ছে এবং দুবরাজপুরবাসীর জন্য করে দেবে। করুক না একটা রাস্তা রয়েছে তো রামপুরহাটে যে বাইপাস করার জন্য, উনি যদি ওনা তো রামপুরহাটের সাংসদ, উনি ওখানে করে দেখাক।